আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লোগো ডিজাইনটা। এই লোগো ডিজাইনটা কিভাবে আপনারা Adobe Illustrator মাধ্যমে করতে পারবেন সেই প্রসেসটি দেখানো হবে। যদি আপনার আগে থেকে এই ধরনের ডিজাইন সম্পর্কে জানা না থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যদি জানা না থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখুন। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে এখনও যারা আমার পেজটিকে ফলো দেননি প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন আমরা শুরু করি। তো আমরা এই লোগো ডিজাইনটা করার জন্য প্রথমে চলে যাব Adobe Illustrator এ। তো Adobe Illustrator এ আসার পরে এখান থেকে আমরা এখান থেকে একটা টেক্সট নেব। এখান থেকে আমি একটা টেক্সট নিলাম এখান থেকে। তো এই টেক্সটটাকে আমি একটু বড় করে নেই। তো আপনারা চাইলে যে কোনো টেক্সট নিতে পারেন এখান থেকে। তো আমি এখান থেকে এই টেক্সটটাই এখানে নিলাম। তো নেওয়ার পর এখন আমরা এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এটাকে একটু এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এখান থেকে এটাকে ড্র্যাগ করে এটা মিলিয়ে দেব। তো দেওয়ার পরে এখন আমরা এখান থেকে পেন টুল নিব। নেওয়ার পরে এখন আমরা এখানে একটা ক্লিক করব। আমরা এটা এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করব। তো করার পরে এখন আমরা দুটাকে সিলেক্ট করব। দুটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা এটাকে একটা শেপ করে দেব। দেওয়ার পরে আমরা এটা সিলেক্ট করব, চলে যাব অবজেক্ট থেকে এখান থেকে পাতে ক্লিক করব, এখান থেকে অফসেট পাতে ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে 8 পিটি রাখবো। রাখার পর এখান থেকে ওকে দেব। দেওয়ার পরে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে একটু জুম করে নেব। এখান থেকে এই অংশটাকে এখানে মাইনাস করে দেব। এটাকে মিলিয়ে দেব। এই অংশটাকে মাইনাস করে দেব। এখান থেকে আমরা এই অংশটাকে মাইনাস করে দেব। এটাকে এভাবে মিলিয়ে দিব। তো দেওয়ার পর এখন আমরা এখান থেকে একটা টেক্সট লিখে নেই। এখান থেকে আমরা এখানে লিখব CREATIV ক্রিয়েটিভ লোগো ডিজাইন DSSIGN ডিজাইন। তো আমরা এখান থেকে এটাকে এভাবে বসিয়ে নেব একটু বড় করে নিয়ে। এখন আমরা এটাকে ধরে এখান থেকে একটা কালার দিয়ে দেব। আমরা এখান থেকে এই কালারটা এখানে দিলাম। দুইটাকে সিলেক্ট করব। এখন আমরা এটাকে মুকআপ করব। তো আমরা মুকআপ করে আমাদের যখন ফটোশপে মুকআপ ফাইলটা অন করব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। তো আমরা এখান থেকে এখানে লেয়ার প্যানেলে এখানে ডাবল ক্লিক করব। করার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো আসার পরে আমরা যে লোগো ডিজাইনটা করে রাখছি এটাকে আমরা এখানে সিলেক্ট করে আমরা এভাবে ফটোশপে এনে এভাবে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পর হয়তো আমাদের এটা বড় আসতে পারে, ছোট আসতে পারে। এটা আমরা অল্টারটা প্রেস করে একটু ছোট বড় করে নেব। এখানে আমাদের অনুযায়ী বসিয়ে নেব। নেওয়ার পরে এখান থেকে টিক দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমরা নিচের যে চোখ আইকনটা আছে এটাকে আমরা অফ করে দেব। কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করব। প্রেস করার পরে এটা আমাদের এখানে সেভ হবে। এখন যদি আমরা মুকআপ ফাইলে গিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা সেম এরকম হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত।